ফুরফুরার হুজুরদের আমি আর খুব একটা বিশ্বাস করি না বাপ। এরা এই দেখো একরকম বলতে পাশ ফেললে হয়ে যাচ্ছে আর এক রকম। আপনাদের জলসায় এসেছিল ফুরফুরা শরীফের একজন পীরজাদা আসিম বিল্লাহ হুজুর এসেছিল। তার কথাবার্তা এখন ভালো লাগতেছে। আল্লাহ তার হকের উপরে স্থায়িত্ব দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরার হুজুরদের আমি আর খুব একটা বিশ্বাস করি না বাপ। এরা এই দেখো একরকম বলতে পাশ ফেললে হয়ে যাচ্ছে আর এক রকম। একদম বাস্তব কথা বলছি। আমি খানিক দিন উঠে পড়ে লেগলুম মিটোবাদ জ্বালায় তহা হুজুর একটুখানি নাসানি কথা বলিস, ওরা নাসানি কথা ভালো শেখে, কোন জায়গায় কোন টোপ দিলে মানুষ মাতোয়ারা হয়। আমি দৌড়লুম খানিকটা, দৌড়িয়ে ফেল, শেষে গিয়ে দেখি আল্লাহ এই যে হক্কা পানি কনে দৌড়ুচ্ছি আমি। আল্লাহ ভালো কথা বলছে। এখন বেশ কিছু ফুরফুরা পিজ্জাদাদের আল্লাহ মনোমানসিকতা তৈরি করে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে বলেন। আপনাদেরও সাধারণ মানুষদের কম অবদান না বাপ। সারা দেশের মানুষ যখন আমার গা ফুরফুরা বিরোধী, আমরা পীর বিরোধী, আমরা সিলসিলা বিরোধী বলি ফতোয়া দেয়, আমার গা ওয়াজ শুনবে না, আমার গা রাস্তায় গাড়ি নিয়ে টানাটানি, আমার গা মারবে ধরবে কাটাকাটি করবে, কত রকম কেচ্ছা কাহিনী করিয়েছে, কিন্তু সমাজের কিছু মানুষ একদম শক্ত হয়ে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া। তার মধ্যে ঝুরুলি অন্যতম। জীবনে আপনারা আমাদের পাশ থেকে সরে যাননি, কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন। এ যা যা আল্লাহ নিশ্চয়ই আপনাদের দেবে। আপনারা হকের উপরে দাঁড়িয়েছিলেন। আমরা আমাদের মনের কথা বলিনি, আমরা কোরআন আর হাদিসটাকে সামনে রেখে বলেছিলাম। কিছু মানুষ মনে করতো এরা পিজ্জাদাদের বিরোধিতা করে, ওর গা ভাত মেরি এরা খাবে বলে লাফাচ্ছে, আমার গা নামে বলতো। অথচ আমরা যে কি কারণে বলতাম, কোরআন আর হাদিসের দৃষ্টিতে কোন জায়গায় কোন গলত কেন বলতাম আল্লাহ ভালো জানে। টাকার লোভে বলিনি, জলসার লোভে বলিনি, ভণ্ডামি দূর করার জন্য, বাংলার মুসলমানদের ঈমান আকীদা বাঁচাবার জন্য বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছিল। আজকে দরওয়াজা ভেঙে গেছে, সব আমার গা থেকে আলাদা করে রেখেলো, এখন এক এক করে আসতেছে। জোরে বলুন। এই সোমবারে একটা মিটিং ওই ফুরফুরা শরীফে জেকেরের জামাতে নাকি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহটা মন্দে হইল না বলো? যাবেন তো নাকি? যাবার দরকার। আমরা আমাদের সংখ্যা কত, আমরা কিরাম একটু দেখলে, কাইয়ুম সাহেব আসলি কত লোক যায় একবার দেখাবার দরকার আছে না নি? হকের মাঝে মাঝে শক্তি দেখাতে হবে, লড়াই করা লাগে না। বেঈমানরা যখন ঝাঁকে ঝাঁকে ইসলামের ভিতরে ঢুকে পড়েছে, নবীর কলেমা পড়িলেছে বাপ, তখন আর মারামারি করতে লাগেনি, শুধু দল বল থেকে মালেরা পালিয়েছে। জোরে বলেন। দল বল থেকে পালিয়ে মাঝে মাঝে এরকম শক্তি দেখাতে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পাপের কারণে সর্বপ্রথম যে সবলটা আপনার উপরে আসবে সেটা হলো আপনার ইজ্জতের উপরে। দেখেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললো, খবরদার গাছের নিকটে হইও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের নিকটে এসো না। শয়তানের প্ররোচনায় যেই সেই ফলটা খেয়ে ফেললো, সর্বপ্রথম আসর হলো তার পরনের কাপড়টা খসে খুলে পড়িয়ে গেল, আর খুঁজে পেল না, আগলা হয়ে গেল শত। আল্লাহর হুকুম লোক কনে হেরা বাগানে এখানে ডেকে দে, আল্লাহ বাগানে দাঁড়িয়ে অশুনতি, ওর অশুনতি হবে। এই ঠান্ডায় আমরা কত মানুষ বসে আছি চাতকের মতো, দেখেন দিন আপনাদের কিরাম ফাইন দেখাচ্ছে। হ্যাঁ, আর ওরা সব বাইরে, ওরা বাইরে। তো শিক্ষার কথা বলতে নেবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যে আঘাতটা খোদার হুকুম অমান্য করার কারণে আসলো, সেটা হলো কি? কাপড় খুলে যাওয়া, বেইজ্জতি হওয়া। কথা বলেন।
পাপের কারণে আল্লাহর আযাব, শক্ত আযাব। যাক বাদ দেন। যাক, যারা বাইরে আছেন একটু মজলিসের ভিতরে চলে আসেন বাবা। যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন মজলিসের ভিতরে চলে আসেন, মজলিস শেষের পথে বাবা। আর বেশিক্ষণ নয়, এখনই সবরে সানি। মাতিন সাহেব হুজুর এসেছে, এখন আসেনি? আসেন, যারা বাইরে রয়েছেন চলে আসেন। তো আমি যে কথাটা বলছিলাম বাবা, মাজারে সেজদা করা যাবে না, এটা হারাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে বাপ? কথা বলেন, খবরদার। আল্লাহ কোরআনে নিষেধ করেছে। আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ কোরআন পাকে বললেন, খবরদার, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে সেজদা দাও, অন্য কারোর জন্য সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া যাবে বাপ? প্রিয় নবী রাসূলুল্লাহ হাদিস পাকে বলতেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তো আমি মুসলমান মহিলাদের বলতাম তারা যেন স্বামীর জন্য সেজদা দেয়। কার জন্য বলেন? স্বামীর জন্য সেজদা দেয়। কারণ স্ত্রীদের কাছে স্বামীর ইজ্জতের চাইতে বড় আর কারোর ইজ্জত নেই। এ আয়াতের তাফসীরের কিতাবে লেখা, ওয়া আন্নাল মাসাজিদা, এই মাসাজিদা শব্দের অর্থ হলো সেজদা করতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে এগুলো আল্লাহর সামনে ছাড়া নত করা যাবে না। জোরে বলুন। সেজদার সময় প্রথম লাগে কি? কপাল। প্রথম কি লাগে বাপ? এখন মসলা মাসাইলের ফারাক। বসিয়াট হুজুর তার কিতাবে লিখেছেন, সেজদার জন্য তোমরা জমিনে আগে ঠাকাবে কপাল। আর দেওবন্দি কিছু আলেম ওলামা তারা লিখেছে না, আগে নাক। আগে নাক। হুজুরের সমাধান দেখেন, আল্লাহর বড় মাওলানা আল্লাহ তাকে কি জ্ঞান দিয়েছিলেন দেখেন। শুধু নাক যদি কেউ লাগায়, কপাল যদি না লাগে জমিনে, তা সেজদা বাতিল। আর সেজদা বাতিল মানে নামাজ হবে না। সেজদা বাতিল মানে নামাজ হবে না। এজন্য হুজুর বললেন আগে কপাল লাগাও, তোমার নাকটা যদিও না লাগে তো তোমার সেজদা হয়ে যাবে, নামাজটাও সহি হয়ে যাবে। তো আল্লাহ এই আয়াতে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি। এই মাসাজিদ শব্দের অর্থ দুনিয়ার মসজিদগুলো না, সেজদা দেওয়ার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগে, তোমার কপাল, তোমার নাক, তোমার হাত, দুই হাঁটু, সেজদায় যেভাবে তুমি মাথা নত করো এইভাবে সেজদা দেওয়া পৃথিবীর দ্বিতীয় কারোর জন্য জায়েজ নেই। হারাম, হারাম, হারাম। জোরে বলুন। তাই যে বড় পীর সাহেব হোক, খাজা বাবা হোক, আর যে কোনো বাবা হোক, সেজদা দেওয়া যাবে বাপ? সেজদা দেওয়া যাবে না। আল্লাহ নবীর এক সাহাবী একবার হীরার দেশে গেলেন, সেখানে যে দেখলেন রাজা বাদশাদেরকে অনুচরেরা, তার মহব্বতের মানুষগুলো সেজদা দিচ্ছে। মদিনায় ফিরে এলেন রসুলের দরবারে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, হুজুর আমি অমুক দেশে গিয়েছিলাম, তারা তাদের নেতা মাতব্বর পীর বুজুর্গ ওলি আল্লাহদেরকে তারা সেজদা দেয়, আমরাও আপনাকে সেজদা দেব, আমরাও আপনাকে সেজদা দেব। আল্লাহ, প্রিয় নবী বললেন, না, খবরদার না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এক হাদিসে এসেছে রসুল ইন্তেকাল করতেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, মাত্র মৃত্যুর 3 দিন আগে। কদিন বলেন? 3 দিন আগে রসুলুল্লাহ ইন্তেকাল করতেছেন। মা আয়েশার ঘরে বিছানায় মাথা রাখা, ছেঁড়া চাটাইয়ের উপরে নবী শোয়া। 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে এই হাদিসটা নবী বলে যাচ্ছেন, লানাতাল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা। পৃথিবীতে দুটো জাতি, ইহুদি আর নাসারা, খ্রিস্টান, এই দুটো জাতির উপরে আল্লাহর লানাত, আল্লাহর অভিসম্পদ। কেন এই দুটো জাতির উপরে আল্লাহর অভিসম্পদ? কেন? তারা তাদের পীর বুজুর্গ আলেম ওলামা ইন্তেকালের পরে তাদের মাজারগুলোকে মসজিদ বানিয়ে লেছে। পীরের মাজারে, নবীর মাজারে তারা সেজদা দেওয়া শুরু করেছে। এজন্য আল্লাহ এই দুটো জাতির উপরে লানাত, আল্লাহ লানাত বর্ষণ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহ নবী বললেন, শোনো, আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে খবরদার আমার মাজারকে যেন তোমরা সেজদার জায়গা বানিও না। সেজদা হবে আল্লাহর জন্য। সেজদা কার জন্য? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এই দেখি আপনি পীরির মাজারে সেজদা দেবেন, এটা কি যুক্তিযুক্ত? আরে ফেরেশতাদের সেজদা দিতে বললো কেডা? আল্লাহ। আপনার আল্লাহ নিষেধ করতেছে, মানা করতেছে পীরের দরবারে হাজত মান্নত করা, ফুল চাদর চড়ানো, সেজদা করা হারাম। আপনি খোদার হুকুম লঙ্ঘন করে সেখানে মাথা ঠেকাবেন, আপনি তো কাফের বেঈমান হয়ে বাড়ি আসবেন। কথা বলেন, ওই দলিল এখানে খাটানো যাবে বা খাটানো যাবে না? তো আমি মূল কথা যেটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন, আল্লাহ দয়ার সাগর, আমি যদি তোমার মাথার উপর থেকে আমার দয়া মায়ার হাতটাকে উঠিয়ে নিই, এক মুহূর্ত তোমাদের জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। আসেন কোরআন দেখি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাদ। আল্লাহ কি বলতে? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। ও বান্দা, তুমি জানো না বান্দা, তুমি যখন রাস্তা দিয়ে চলো, যখন কোথাও যাও, তোমার ডাইনে পিছনে সামনে বামে আমি আল্লাহ আমার ফেরেশতা বাহিনী তোমার হেফাজতের জন্য নিযুক্ত করে দিই। জোরে বলুন। আমার ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে। ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহ সেনাবাহিনী তোমার গার্ড করে নিয়ে যায়, অনেক বিপদ আপদ তোমার পর্যন্ত আসতে দেয় না। এই দেখেন না, কত লোক গাড়িতে যাচ্ছে, মারা যায়, যায় না অ্যাক্সিডেন্টে। আমার আপনার ওরাম অ্যাক্সিডেন্ট কত ঘটার ওইরাম সময় পেরিয়ে গেছে, যা ঘটেছে তাতে আমার আপনার জীবন বেরিয়ে যেত। আল্লাহ বললেন, আমার ফেরেশতা বাহিনী দিয়ে তোমাদেরকে হেফাজত করি। জোরে বলুন। আল্লাহ বললেন, আমি আমার হেফাজতের দয়া মায়ার হাত তোমাদের মাথার উপরে রেখেছি। আল্লাহ পাকের অসীম দয়া। আল্লাহর দয়া যেদিন উঠিয়ে নেবেন, পৃথিবীতে মানুষ আমার আপনার টিকে থাকার আর কোনো রাস্তা থাকবে না। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, এজন্য আমি বারবার আপনাদেরকে শুধু একটা কথা মনে করিয়ে দিই, দোয়া যখন করবেন শুধু নিজের জন্য না, আগে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমাকে তোমার দয়ার বান্দাভুক্ত করো। তোমার দয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ। কি ভিক্ষা চাচ্ছি? আল্লাহর দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, ভালো করে মনে রাখুন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না বাপ, নবীর জীবনে কোনো পাপ ছিল না, অন্যায় ছিল না বাপ। কোরআন কি সুন্দর করে গাওয়াহি দিল, সাক্ষী দিল, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও প্রিয় নবী রাসূলুল্লাহ প্রত্যেকদিন 70 বার করে তওবা ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, যার জীবনে গুনাহ নাই তিনি 70 বারের অধিক আল্লাহর কাছে এমন করে কান্নাকাটি করতেন। ও দিনদার ইমানদার ভাই বাবজিরা, আল্লাহ নবী বলতেন, না 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 না, আমার ইবাদতের ভরসায় আমি থাকি না বাবা, আমার ইবাদতের বলে আমি জান্নাত পেতে পারবো না। আল্লাহ যদি বিচার করে ধরা পড়ে যাবো বাপ। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আল্লাহর দয়া ছাড়া খোদার দয়ার জান্নাতে প্রবেশ করা যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর এক হাদিসে এসেছে, আল্লাহর নবী একদিন মাঠে ময়দানের উপর দিয়ে যাচ্ছেন, সাহাবীরাও সঙ্গে রয়েছে। হঠাৎ করে নবী লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা মহিলা 3টে পাথর এক জায়গায় করে তার উপরে হাড়ি চাপিয়ে দে কি যেন জাল দিচ্ছে, শুকনো কাঠখড় জ্বালাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলতে। একটু নিকটে যেয়ে দেখলাম তার বুকের সঙ্গে তার একটা বাচ্চাও কাপড়ে বাঁধা আছে। আমি চলতে চলতে নিকটে গেলাম, মহিলাটা কাঠখড় যা জাল দিচ্ছিল বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়ে বলছে, কে গো তুমি, তোমার পরিচয়টা কি? এরম মানুষ তো দেখি না। জোরে বলুন। তোমার চেহারা দেখি মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, কানে শুনেছি একজন নূতন নবী এসেছেন, আনতা রাসূলুল্লাহ, তুমি কি সেই নবী? জোরে বলুন, আরো জোরে বলুন।
আমার দিনদারি মানলার ভাই বাবজিরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দিনদারি মানলার ভাই বাবজিরা, এই মাঠে ময়দানে মহিলা সন্নিকটে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী পাক জবানে বললেন, ক্বালা বালা, ওগো মা, ওগো মহিলা, ও মদিনার মহিলা, কান বাড়িয়ে শুনে রাখো, তোমার ধারণা সঠিক হয়ে গেল। আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে আখরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল, আমি তো সেই নবী। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি গো। মহিলাটা আল্লাহ নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মহিলা মানুষ, এত জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি আমার নাই, আজ আপনি কি আমার একটা প্রশ্নের জবাব দেবেন? আলাইসাল্লাহু আরহামার রাহিমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় কত মায়া দেখলাম, মায়ের মায়া, বাপের মায়া, বন্ধুর মায়া, কত আপনজন প্রিয়জনের মায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন দুনিয়ার তামাম মায়ার ভিতরে আমার আল্লাহর মায়াটা বড় না ছোট? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মায়াটা কেন? আল্লাহ কি সব থেকে বড় মায়াশীল না? আলাইসাল্লাহু আরহামার রাহিমিন। নবী জবাব দিতে পারতেছেন না, মাথাটা নিচু করে রয়েছেন। ফাবাকান নাবিয়্যু, নবী কাঁদতেছেন, চোখ যে টপ টপ করে পানি গড়াচ্ছে। আমার দিনদারি মানলার ভাই বাবজিরা, আল্লাহ নবী বললেন, ও গো মা জননী, মা কান বাড়িয়ে শুনে রাখো, আল্লাহ যখন সারা কিছু তৈরি করলেন, দয়া মায়াকে আল্লাহ তৈরি করলেন, আল্লাহ দয়া মায়াকে তৈরি করে 100টা ভাগে ভাগ করেছেন। 100টা ভাগ করে একটা ভাগ সারা পৃথিবীর সব কিছুর জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ায় পড়ে মা বাচ্চাটাকে ভালোবাসে, বাপ তার সন্তানকে ভালোবাসে, পশু তার বাচ্চাটাকে মহব্বত করে, আর 99 ভাগ মায়া আমার আল্লাহর নিকটে। আল্লাহ কত বড় মায়াশীল একবার বুঝে নাও মা। আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, এই মদিনার মা কাঁদতে 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 জবাব দিয়ে বলেছিল, হুজুর আমি অত শত বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে বলুন, সন্তানের প্রতি মার যে মায়া, মায়ের যে দরদ, মায়ের যে ভালোবাসা, সন্তানের প্রতি মার যে মন, এই ভালোবাসার চাইতে বান্দার প্রতি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসাটা বেশি না কম? একবার বলুন। কিছু মানুষ আছে দলিল টলিল বোঝে না, সরাসরি বুঝতে চায়। সোজা বাংলায় বললি তারা বোঝে বলো, আবার কিছু লোক আছে সোজা বাংলা বললি বোঝে না বাবা। পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল-আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।